নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি এঁচোড়ের কালিয়া। আর এভাবে একবার এই এঁচোড়ের কালিয়া রান্না করে দেখবেন, মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। গরম গরম ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এঁচোড়গুলো একটু সেদ্ধ করব, তার জন্য আমি একটা পাত্রে জল গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা এঁচোড়। আমি এখানে 600 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড়গুলো কেটে নিয়েছি একটু বড় বড় টুকরো করেই। তারপরে এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখেই প্রথমে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন ঢাকনাটা আলগা করে দেব। তো এখানে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। এখন এই মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এঁচোড়গুলো একটু ভাপিয়ে নেব। এঁচোড়গুলো আমার এখানে 70% সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি সেদ্ধ করব না। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এঁচোড়গুলো জল থেকে ছেঁকে তুলে নেব। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তারপরে তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলু দুটো এরকম একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলো প্রথমে 2 মিনিটের মতো একটু ভেজে নিলাম। তারপরে আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ। তারপরে আবারও 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলো একটু ভেজে নিয়েছি। এখন আলুগুলো তেল ছেঁকে তুলে নিলাম। কড়াইতে যে তেলটা ছিল এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ। এলাচ দুটো একটু মুখটা ফাটিয়ে দিয়েছি। 1/2 চা চামচ জিরে, 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। তারপরে ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলো যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট আর দিয়ে দিলাম সামান্য একটুখানি জল। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। তারপরে মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করছে। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর সেদ্ধ করে রাখা এঁচোড় আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এই সময় ধনেপাতা কুচি দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে মশলার সঙ্গে এঁচোড় আর আলুগুলো একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে আমি এভাবে একটু ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের মতো এঁচোড়গুলো ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপরে আবারও একবার একটুখানি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দিলাম। হাই হিটে করে দিয়ে দিলাম জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব একটু টকবক করে ফুটে ওঠা অবধি। যখন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে তখন দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপর আবারও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তোলার পরে আবারও একবার একটু নেড়েচেড়ে এঁচোড় আর আলুগুলো একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশি কিন্তু মেশাবো না। আর এখন কিন্তু আমাদের এই এঁচোড় কিন্তু একদম রেডি। নামানোর আগে আমি আবারও একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর আমাদের এঁচোড় নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আমাদের এই এঁচোড়ের কালিয়া পরিবেশন করার জন্য এখন কিন্তু একদম রেডি। তো এভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে পরিবেশন করুন। এটা কিন্তু খেতে দারুণ লাগে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।